100টা খুন করার পরেও ওই বান্দা জান্নাতি হইল কেমনে জানো? 100টা খুন করেও বান্দা কেমনে জান্নাতি হইল মানুষের বুঝে আসে না। বুঝে না আসার কোনো বিষয় নাই। যদিও বান্দা 100টা খুন করে ফেলেছে, কিন্তু শেষ পর্যায়ে আসার পরে বান্দাটা এত পরিমাণে তওবা করেছে, এত পরিমাণে খালেস নিয়তে বান্দাটা তওবা করেছে, ওই তওবা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার আল্লাহ ওই বান্দার তওবা কবুল করে নিয়েছে। কবুল করার কারণে 100 খুন করেও বান্দা জান্নাতি হয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। है मीम में महबूब मतलुब का इशारा, है मीम में महबूब मतलुब का इशारा, फिर कौन हो महबूब खुदा नाम मोहम्मद, फिर कौन हो महबूब खुदा नाम मोहम्मद। আল্লাহ বলেন, আমি আল্লাহ পুরা আসমান বানিয়েছি, পুরো জমিন বানিয়েছি। দুনিয়ার জমিনে পাহাড় পর্বত নদী নালা যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু বানিয়েছি। বলে যা কিছু বানাইলাম, আসমান বানাইলাম, আসমান আমার কোনো প্রয়োজনে আসে না। জমিন বানাইলাম, জমিনও আমার কোনো প্রয়োজনে আসে না। নদী বানাইলাম, নদী আমার কোনো প্রয়োজন নাই। চন্দ্র বানাইলাম, আমি আল্লাহর কোনো প্রয়োজনে আসে না। সূর্য বানাইলাম, আমি আল্লাহর কোনো প্রয়োজনে আসে না। এখন বান্দাবান্দি প্রশ্ন করবে, আল্লাহ আসমান আপনার প্রয়োজন নাই, জমিন প্রয়োজন নাই, চন্দ্র আপনার প্রয়োজন নাই, সূর্য আপনার প্রয়োজন নাই, তাহলে বানাইলেন কেন? আল্লাহ বলে, গোলাম যা কিছু বানিয়েছি সব তোমাদের কল্যাণের জন্য বানিয়েছি। আর তোমারে আমি আল্লাহ তাআলা কেন পাঠিয়েছি, কেন বানিয়েছি জানো? আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছি। দুনিয়াতে যা কিছু আছে সব কিছু গোলামি করবে মানুষের, আর মানুষ আর জিন গোলামি করবে আমি আল্লাহ। তাহলে দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে এবং যত জিন জাতি আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কেন করেছেন? বলে আমি আল্লাহর ইবাদতের জন্য করেছি। এখন বান্দাবান্দি যদি ভাবে যে আমরা দুনিয়াতে আসলাম ইবাদত করব, কিন্তু আমরা তো তাকাইলে দেখি অনেক মানুষ আছে
যারা ইবাদত করে না, সাংসারিক কাজ করে। আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এখন বান্দাবান্দি প্রশ্ন করতে পারে, হুজুর, আল্লাহ যদি ইবাদতের জন্যই মানুষকে দুনিয়াতে সৃষ্টি করে থাকে, তাহলে মানুষ দুনিয়াতে আসার পরে ইবাদত করে মাত্র কয়েক ঘন্টা, আর বাকি সময়গুলো তো সাংসারিক কাজ করে, চাকরি বাকরি করে, কৃষকরা জমির মধ্যে কাজ করে, এগুলো কেন? এটারও উত্তর আছে। কেউ যদি আপনাকে এরকম কোনো প্রশ্ন করেও থাকে কখনো, আপনি এটার উত্তর দিবেন যে বান্দাবান্দি জমিনের মধ্যে কাজ করবে কেন, চাকরি করবে কেন, একটা বান্দা ঘুমাবে কেন, একটা বান্দা ঘুরবে কেন? প্রশ্নের জবাব হলো ইবাদতের সুবিধার জন্য, ইবাদতের সুবিধার জন্য। কারণ দুনিয়াতে যত মানুষ আছে, আপনারা দেখেন, একটা বান্দা যদি সারা রাত না ঘুমায়, পরের দিন যদি সে নামাজে দাঁড়ায়, একটা বান্দা যদি সারাদিন সারা রাত না খায়, পরের দিন যদি সে নামাজে দাঁড়ায়, নামাজ পড়তে ভালো লাগবে না, অটোমেটিক তার মাথা ঘুরে আসবে, পড়ে যাবে ভাবে, এরকম একটা অবস্থা সবারই হবে যদি কেউ না ঘুমায়, না খায়। তাহলে যারা প্রশ্ন করবে, হুজুর, দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠিয়েছেন ইবাদত করার জন্য, কিন্তু মানুষগুলো দুনিয়াতে আসার পরে খায় কেন, ঘুমায় কেন, ঘুরে কেন? প্রশ্নের জবাব ইবাদতের সুবিধার জন্য। আল্লাহ রব্বুল আলামিন যত মানুষকে সৃষ্টি করে পুরা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ তাআলা অনেক 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 বেশি ভালোবাসেন। বলে কেমন ভালোবাসেন জানো? একটা বান্দা যদি সারা রাত ঘুমায়, ফজরের আজান হয়ে গেল, বান্দাটা মসজিদের মধ্যে যায় না, মসজিদের মধ্যে গিয়া কপাল লাগাবে, ফজরের নামাজ পড়বে, বান্দা পড়ে না। মসজিদের মধ্যে গিয়া বান্দা কখনো কপালটা লাগায় না, ফজর পার হয়ে যায়। সকালবেলা উঠে বান্দা যখন নাস্তা করে, ফেরেশতা আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার নাফরমান বান্দা, ফজরের আজান হয়ে গেল, ফজরের সময় বান্দা মসজিদের মধ্যে গেল না, নামাজ আদায় করলো না। ও আল্লাহ, আপনি যদি আমারে অর্ডার দেন, আপনার এই বান্দাটারে আমি একবারে ধ্বংস করে ফেলবো, আল্লাহ, জমিন উল্টাই দিয়ে মেরে ফেলবো। আল্লাহ ওই ফেরেশতারে ডাক দিয়ে বলবে, ফেরেশতা, বান্দারে কি তুমি বানিয়েছো না আমি বানিয়েছি? ফেরেশতা ডাক দিয়ে বলে, মাওলা, বান্দারে তো আপনি বানিয়েছেন। বান্দা জোহরে মসজিদে আসে না, ফেরেশতা আল্লাহরে ডাক দিয়ে বলে, মালিক, আপনার নাফরমান বান্দা ফজরে তো আসলো না, জোহরের আজান হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, বান্দা মসজিদে আসলো না। আসর পার হয়ে যায়, বান্দা মসজিদে আসে না। মাগরিব পার হয়ে যায়, ইশা পার হয়ে যায়, আমার আল্লাহ তো অপেক্ষায় আছে, আমার বান্দা ফজরে আসে নাই, না জানি জোহরে আসে, জোহর পার হয়ে যায়, আসর শেষ হয়ে যায়, আসরেও আসে না, মাগরিব শেষ হয়ে যায়, ইশার নামাজও শেষ হয়ে যায়, কিন্তু বান্দারে মসজিদের মধ্যে পাওয়া যায় না। ফেরেশতা আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার নাফরমান বান্দা ফজরে আসলো না, জোহরে আসলো না, আসরে আসলো না, মাগরিবে আসলো না, ইশায়ও আসলো না, অথচ আপনার দেওয়া নিয়ামত, আপনার দেওয়া রিজিক বান্দা ভক্ষণ করতেছে, আপনার দেওয়া সুস্থতার নিয়ামত নিয়ে বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা করতেছে, কিন্তু আপনার ইবাদত করে না। ও দয়ার মালিক, আপনি যদি আমার অর্ডার দেন, ধ্বংস করে ফেলবো, মেরে ফেলবো, আল্লাহ, এত না ফরমান বান্দা। কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতারে ডাক দিয়ে বলে, ফেরেশতা শুনে নাও, দুনিয়ার জমিনে যত মানুষ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, হে ফেরেশতা শুনে নাও, এ মানুষগুলোর ভিতরে কিছু মানুষ আছে, যে মানুষগুলো দুনিয়াতে যাওয়ার পরে অনেকেই মাটির হাঁড়ি পাতিল বানায়, মাটির কলস বানায়। একটা বান্দা দুনিয়াতে যাওয়ার পরে যদি একটা বান্দা নিজের হাত দিয়ে একটা মাটির প্লেট বানায়, একটা মাটির গ্লাস বানায়, বা একটা মাটির হাঁড়ি পাতিল বানায়, ওই বান্দাটা সামান্য একটা গ্লাস বানাইয়া অল্প কিছুক্ষণ সময় লাগাইয়া বান্দাটা একটা মাটির হাঁড়ি পাতিল বানাইয়া এত সহজে ভাঙতে চায় না, এত সহজে নষ্ট করতে চায় না। আমি আল্লাহ তাআলা এই যে দেখো আসমান বানিয়েছি,
আমি আল্লাহ জমিন বানিয়েছি, আমি আল্লাহ মাত্র 6 দিন সময় নিয়ে পুরা আসমান জমিন বানিয়েছি। বলে দুনিয়ার একদিন আখিরাতের 1000 দিনের সমান। দুনিয়ার একদিন যদি আখিরাতের 1000 দিনের সমান হয়, তাহলে 6 দিন সমান সমান 6000 বছর সময় লাগিয়ে আমার আল্লাহ তাআলা পুরা আসমান জমিন বানিয়েছেন। কিন্তু আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা জানো, আমি আমার বান্দারে বানাইতে আমি আল্লাহ তাআলা 40 দিন সময় লাগিয়েছি, সমান সমান 40,000 বছর সময় লাগাইয়া আমি আমার বান্দারে বানাইলাম। আমার বান্দাগুলো সামান্য একটা মাটির কলস বানাইয়া যদি ভাঙতে না চায়, তাহলে আমি আল্লাহ যে এত সময় নিয়া কুদরতি হাত দিয়ে আমি আমার বান্দা বান্দিরে বানিয়েছি, আমি আমার বান্দারে কিভাবে ধ্বংস করতে পারি? আল্লাহ তো অপেক্ষায় থাকে, দেখি আমার বান্দা ফিরে আসেনি, তওবা করেনি, তওবার দরজা খোলা। কি পরিমাণ বান্দারে আমার আল্লাহ ভালোবাসে জানো? ও বাংলাদেশের মুসলমান শোনো, কি পরিমাণ ভালোবাসে বান্দারে আমার আল্লাহ জানো? বনি ইসরায়েলের একজন বান্দা বড় আবেদ, নাম বান্দার জুরাইস। ওই বান্দাটা পাহাড়ের চূড়ায় গিয়া ছোট একটা ইবাদতখানা বানাইয়া বান্দাটা সারাদিন রোজা রাখে, সারা রাত বান্দা ইবাদত করে, সারা রাত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল ইবাদত করে। এত পরিমাণে আবেদ, এলাকার লোকেরা বান্দারে এত পরিমাণে ভালোবাসে যে গাছের পহেলা ফলটা জুরাইসের ইবাদতখানায় পাঠাইয়া দেয়। বাড়ির মধ্যে যদি কোনো ভালো মন্দ রান্না হয়, জুরাইসের ইবাদতখানায় পাঠাইয়া দেয়। এত পরিমাণে ভালোবাসা জুরাইসের প্রতি তার এলাকার লোকদের। তার বৃদ্ধ মা, বুখারীর মধ্যে এসেছে, জুরাইসের ইবাদতখানায় গিয়া দরজার সামনে মা করা দিছে, জুরাইস বাবা অনেকদিন হয়ে গেল তোর চেহারা দেখি না, একটু বাহিরে আয়। বৃদ্ধ মানুষ, আসতে পারি না, বড় কষ্ট হয়, যদি একটু বাইরে আসতি তোর চেহারাটা দেখে আমি আবার বাড়িতে চলে যাইতাম। হাদিসের মধ্যে আসে যে বান্দা জুরাইস ওই দিন নামাজের মধ্যে দাঁড়ানো, বান্দা নামাজ আদায় করতেছে, মা ডাক দিছে, বান্দা সাড়া দিতে পারে নাই। মনে মনে ভাবতেছে যে আমি মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজের মধ্যে দাঁড়ায় থাকবো। জুরাইস মনস্থ করে ফেলল, মায়ের ডাকে সাড়া দিব না, আমি নামাজের মধ্যে দাঁড়ায় থাকবো, নামাজ আদায় করতেই থাকবো। জুরাইস নামাজের মধ্যে দাঁড়ানো, মা ফিরা চলে গেছে। পরের দিন আবার মা জুরাইসের ইবাদতখানার সামনে আইসা জুরাইস রে ডাক দিছে, জুরাইস বাবা দরজা খোলো। এত কষ্ট করে বৃদ্ধ মানুষ বারবার আসতে পারি না, দরজাটা খুললে আমি একটু তোমার চেহারাটা দেখে এরপরে আমি বাড়িতে চলে যাইতাম, অনেক দিন দেখি না। ঘটনাক্রমে দ্বিতীয় দিন জুরাইস আবারও নামাজের মধ্যে দাঁড়ানো। জুরাইস মনে মনে ভাবে নামাজের মধ্যে দাঁড়ায় থাকবো নাকি মায়ের ডাকে সাড়া দিব। জুরাইস মনস্থ করে ফেলল, মায়ের ডাকে সাড়া দিব না, আমি নামাজের মধ্যে দাঁড়ায় থাকবো। জুরাইস নামাজের মধ্যে দাঁড়ানো, নামাজ আদায় করতেছে। তৃতীয়বার আবার আম্মা জান জুরাইসের কাছে আসার পরে ডাক দিয়া বলে, বাবা বৃদ্ধা মানুষ, বারবার আসতে পারি না, দেখা দাও, একটু চেহারাটা দেখে একটু কথা বলে তোমার সাথে মোলাকাত করে আমি বাড়িতে চলে যাব। দরজায় কড়া নেড়েছে। জুরাইস ওই দিনও নামাজের মধ্যে দাঁড়ানো। জুরাইস মনে মনে ভাবতেছে মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ আদায় করতেই থাকবো। আল্লাহর আবেদ তো মনে মনে ভাবলো মায়ের ডাকে সাড়া দিব না, আমি নামাজের মধ্যে দাঁড়ায় থাকবো। জুরাইস নামাজ আদায় করতেছে, মায়ের মনে কষ্ট লাগছে। 3 বার ডাকলাম, সাড়া দিলি না, মায়ের চেহারা দেখতে মন চায় না।
জুরাইসের মায়ের জবান থেকে বদদুয়া বের হয়ে গেছে। মায়ের চেহারা যেহেতু তোর দেখতে মন চায় না, তো বেশ্যার চেহারা দিকে মরিস। আল্লাহরে বলছে, আল্লাহ আমার চেহারা তো আমার ছেলে দেখলো না, ওরে কোনো বেশ্যার চেহারা না দেখাইয়া ওরে তুমি মরণ দিও না। মা যেহেতু দোয়া করেছে, আল্লাহর জমিন থেকে আরশ পর্যন্ত আব্বা আম্মা যদি কোনো দোয়া করে, কোনো পর্দা থাকে না, সাথে সাথে আল্লাহর আসমানে চইলা যায়। জুরাইসের মা বদদোয়া করেছে, আমার আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। কয়েকদিন পর খারাপ একটা মহিলা, বেশ্যা একটা মহিলা জুরাইসের ইবাদতখানার সামনে গিয়া জুরাইসরে ডাক দিছে, খারাপ প্রস্তাব দিছে, জুরাইস আমি এত সুন্দর একটা মহিলা, আমার দিকে একটু তাকাও, দেখো না আজকে কোনো মানুষ দেখবে না, কোনো পক্ষী দেখবে না, চলো না তুমি আর আমি একটু জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। কিন্তু জুরাইস ওই মহিলার কথায় রাজি হয় নাই, প্রস্তাবে রাজি হয় নাই। জুরাইস বলছে আমি পারবো না, কোনো পক্ষী দেখবে না, কোনো মানুষ দেখবে না, কিন্তু পরে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ দেখবে, আমি তোমার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হইতে পারবো না। জুরাইস মহিলার কথায় রাজি হয় নাই। মহিলার দিমাগের মধ্যে খারাপ চিন্তা চলে আসলো, কেমনে ফাঁসানো যায়। ওই মহিলাটা পাহাড় থেকে নেমে একটা রাখালের কাছে গিয়ে বলে, আমার দিকে তাকাইয়া দেখো, এত সুন্দর চেহারা, এত সুন্দর নারী তুমি কখনো পাবা না, তুমি যদি চাও তুমি আমার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হইতে পারো, চলো না দুজন মিলে একটু জিনা করে ফেলি। এবার ওই বেশ্যা মহিলাটা ওই রাখালের সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। কিছুদিনের মধ্যে যখন ওই মহিলাটা গর্ভবতী হয়ে যায়, কিছুদিন পর যখন একটা বাচ্চা তার গর্ভ থেকে প্রসব করে, বাচ্চাটা দুনিয়াতে আসার পর ওই বেশ্যা মহিলাটা বাচ্চাটারে কোলে নিয়ে পুরা গ্রামের মধ্যে ঘুরে, লোকেরা জিজ্ঞাসা করে, কিরে তোর কোলে বাচ্চা কার? মহিলা ডাক দিয়া বলে, জানো ওই যে পাহাড়ের চূড়ায় জুরাইস নামক এক আল্লাহর বান্দা বেদ যে ইবাদত করে, তোমরা তো তারে অনেক ভালো মনে করো, আসলে ইবাদত করে না, সে মহিলার সাথে জিনা করে। এই যে আমার দিকে তাকাও, আমার সাথে জুরাইস জিনা করেছে, এই বাচ্চাটা জুরাইজের, আমার গর্ভ থেকে প্রসব করেছে জুরাইজের বাচ্চা, জুরাইজ আমার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়েছে। লোকেদের মেজাজ কেমন যেন খারাপ হয়ে গেল। জুরাইজের কাছে গিয়া, ইবাদতখানার সামনে গিয়া ইবাদতখানা ভেঙে ফেলেছে। জুরাইজরে যখন মারধর করে, জুরাইজ ডাক দিয়া বলে, ভাই আমার প্রথমে এত ভক্তি, এত ভালোবাসা, আবার এখন এত শক্তি কেন? ইবাদতখানা ভাঙলা কেন? আমারে মারো কেন? লোকেরা ডাক দিয়া বলে, জুরাইস আমরা তো মনে করেছি তুমি মনে হয় অনেক ভালো, তুমি মনে হয় এখানে আল্লাহর ইবাদত করো না, জেনা করো। এই যে মহিলার সাথে জেনা করেছ, মহিলার কোলের বাচ্চা নাকি তোমার বাচ্চা, তুমি মহিলার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছো। জুরাইস লোকেদেরকে ডাক দিয়া বলে, না আমি এই মহিলার সাথে জেনা করি নাই, এই বাচ্চা আমার না, মহিলা আমার কাছে এসেছিল ঠিকই, কিন্তু আমি তার প্রস্তাবে রাজি হই নাই, আমি মহিলার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হই নাই। বলে, প্রমাণ দাও, প্রমাণ দাও। জুরাইস এবার চোখ বন্ধ করে আমার আল্লাহর ডাক দিয়ে বলে, মালিক ও আল্লাহ, আজ পর্যন্ত তোমার কাছে আমি তেমন কিছু চাই নাই রে আল্লাহ। ও আল্লাহ, আজকে লোকেরা আমার ইবাদতখানা ভেঙে ফেলেছে, আমারে মারধর করে। আল্লাহ, আমি তো মহিলার সাথে জেনা করি না, এই বাচ্চাটা তো আমার না। আল্লাহ, তুমি আমার হেফাজত করো, আমার সম্মান তুমি বাঁচাইয়া দাও।
হাদিসের মধ্যে এসেছে। এরপরে জুরাইস লোকদেরকে বলে, লোকেরা আমার সামনে দাঁড়াও। মহিলারে বলে, মহিলা আমার সামনে বাচ্চাটা নিয়ে দাঁড়াও। মহিলা যখন বাচ্চা নিয়ে জুরাইসের সামনে দাঁড়ায় গেল, জুরাইসের সামনে যখন মহিলাটা বাচ্চাটা নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, এবার জুরাইস নিজের শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বাচ্চার দিকে ইশারা করে বলে, বাচ্চা বলো আমি কি তোমার বাবা? ওই বাচ্চাটার জবান সাথে সাথে আমার আল্লাহ তাআলা খুলে দিয়েছে। বাচ্চা ডাক দিয়ে বলে, না না, তুমি আমার বাবা না, আমার মার সাথে তুমি জিনা করো নাই। আমার মা অমুক রাখালের সাথে জিনা করেছে, আমার বাবা অমুক রাখাল। বলে জুরাইস যখনই শাহাদাত আঙ্গুলটা উঁচু করে যখন বাচ্চার দিকে ইশারা করে প্রশ্ন করেছে, সাথে সাথে ওই ছোট বাচ্চার জবান একজনে খুলে দিয়েছেন। চিল্লায়া বলো তার নাম। কাদের কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। তাহলে কি পরিমাণ ভালোবাসা বান্দার প্রতি আমার আল্লাহর। জুরাইস তো আবেদ, জিনা করে নাই, তাহলে আল্লাহ এত ফাঁদের মধ্যে আল্লাহ কেন ফেলাইলো জানো? মা যেহেতু বদদুয়া করেছে, আসমান জমিনের মাঝখানে কোনো পর্দা নাই, ডাইরেক্ট একবারে আমার আল্লাহর আরশে চইলা গেল। আল্লাহ তো দোয়া মায়ের কবুল করে নিয়েছে, কিন্তু জুরাইজের ছোট একটা ভুল হলো, বান্দাটা আবেদ বড়, কিন্তু আবেগে পড়ে মায়ের বদদোয়া নিয়ে নিয়েছে। লোকেরা যখন এই ঘটনা দেখলো, জুরাইস রে কয়, হায় হায় কি ভুল করে ফেললাম। আপনি যদি বলেন, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, আমরা চাই আপনার ইবাদতখানাটা আমরা স্বর্ণ দিয়ে বানাই। জুরাইস বলে, না স্বর্ণ লাগবে না, স্বর্ণ দিয়ে ইবাদতখানা বানানো লাগবে না, আগে যেমন ছিল তেমনই বানায়া দাও। এরা নবীর উম্মতের দল। তাহলে দুনিয়ার জমিনে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারবে না, প্রত্যেকটা মানুষ আবার জাহান্নামের মধ্যেও যাবে না। যত মানুষ আমার আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন, যদি আল্লাহর সাথে বান্দার মহাব্বত ভালো হয়, যেই বান্দার মহাব্বত আমার আল্লাহর সাথে ভালো হবে, ওই বান্দাটা যদি কোনো সময় অনেক বড় বড় ভুলও যদি বান্দা করে ফেলে, আল্লাহর সাথে তার মহাব্বত থাকার কারণে ওই বড় ভুলটাকে আমার আল্লাহ তাআলা অনেক ছোট করে দেখবে, এবং বান্দার ভুল আমার আল্লাহ তাআলা তওবার মাধ্যমে মাফ করে দিবে। আর যদি আমার আল্লাহর সাথে বান্দার মহাব্বত ভালো হয়, ভালোবাসাটা যদি ভালো হয়, ওই বান্দাটা আল্লাহর জন্য অল্প কোনো ভালো কাজও যদি করে, ছোট একটা নেক কাজ যদি বান্দাটা করে, ওই ছোট একটা নেক কাজ করার কারণে আমার আল্লাহ তাআলা ওই ছোট নেকের বদৌলতে অনেক বড় বড় উপরকন আমার আল্লাহ তাআলা বান্দারে দিয়ে দিবে। নেকের কাজ করেছে অল্প, কিন্তু বান্দার সওয়াব আমার আল্লাহ তাআলা অনেক বৃদ্ধি করে দিবে। একটা বান্দা ৯৯টা খুন করেছে, এরপরে তার ভিতরে অনুশোচনা চলে আসছে, বান্দা অনুতপ্ত, ভয়, পুরা জীবনে ৯৯টা খুন করে ফেললাম, জানি না আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা। বান্দা গ্রামের মধ্যে ঘুরতেছে, ভালো হওয়ার জন্য লোক পায় না। এক আবেদের কাছে গেছে, জাহেল আবেদ। বান্দা ডাক দিয়ে বলে, ভাই আমার জীবনে আমি ৯৯টা খুন করে ফেলেছি, এখন আমার মনে হলো, আমার মনে হয় ভালো হওয়া দরকার, ভালো হওয়ার কোনো রাস্তা থাকলে আমারে বলে দাও। জাহেল আবেদ ডাক দিয়ে বলে, ৯৯টা খুন তুমি করে ফেলেছো, আমার আল্লাহ তো তোমার জীবনেও মাফ করবে না, ভালো হওয়ার কোনো রাস্তাই নেই।
যুবকের মেজাজ গরম হয়ে গেল, মনে মনে ভাবলো 99টা খুন করলাম, ভালো যেহেতু হইতেই পারবো না, একা জাহান্নামে যাব কেন, তোরেও নিয়ে যাব। ওই ব্যক্তিরাও সাথে সাথে হত্যা করে ফেললো। 99টা করেছিল, ওইটা সহ 100টা পূরণ হয়ে গেল, রাউন্ড ফিগার হয়ে গেল। কিন্তু বান্দার ভয়, জীবনে আমি 100টা খুন করে ফেলেছি, জানি না আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা। আরেক বুজুর্গের কাছে গিয়া বলে, ভাই আমি আমার জীবনে 100টা খুন করে ফেলেছি, এখন আমার মনে হলো, আমার মনে হয় ভালো হওয়া দরকার। ভালো হওয়ার কোনো রাস্তা আসেনি, তওবার কোনো দরজা আসেনি, আমার আল্লাহ আমারে মাফ করবেনি। ওই বুজুর্গ বলে, অমুক একটা এলাকার মধ্যে তুমি যাও, সেখানে একজন বড় আবেদ আছে, বড় আল্লাহওয়ালা আছে, ওই ব্যক্তির সোহবতে যাও, আল্লাহ চাইলে তোমারে মাফও করে দিতে পারে, তওবার দরজা খোলা আছে, তওবা করে নাও। বান্দাটা বাড়িতে আসার পরে রেডি হয়ে গেল, বুজুর্গের কাছে যাবে। বান্দাটা যখন রাস্তা দিয়ে যায়, মাঝপথে যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর রূপ নিয়ে বান্দার সামনে হাজির হয়ে গেল। বান্দাটা আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখে সহ্য করতে পারল না, মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার পরেও মনে মনে ভাবতেছে, আমি তো বড় খারাপ মানুষ, জীবনে ভালো কোনো কাজ তো আমি করতে পারি নাই, কিন্তু ভালো কাজের দিকে তো আমি আগাচ্ছি। আল্লাহ ওয়ালার কাছে যাব, আমি ভালো হব, আর গুনাহ করব না। ওই বান্দাটা যখন মাঝপথে গিয়েছে, আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখে বান্দা মাটিতে পড়ে গেল। যাওয়ার পরে ওই বান্দাটা বুক ঘষে ঘষে হাত দুটো সামনের দিকে দিয়ে বান্দা ভালো গ্রামের দিকে আগাচ্ছে, আল্লাহ ওয়ালার বাড়ির দিকে আগাচ্ছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটা নিয়ে চলে গেল, জান কবজ করে ফেললো, বান্দার মৃত্যু ঘটে গেল। জান্নাত থেকে ফেরেশতা আসলো, জাহান্নাম থেকেও ফেরেশতা আসলো। জান্নাতি ফেরেশতারা বলে, এই বান্দাটা জীবনে 100টা খুন করেছে, কিন্তু তওবার দরজা খোলা ছিল। বান্দাটা ভালো হওয়ার জন্য ভালো গ্রামের দিকে অগ্রসর হয়েছে, আল্লাহ ওয়ালার বাড়ির দিকে অগ্রসর হয়েছে। অতএব বান্দা ভালো বান্দা, জান্নাতীদের আমরা জান্নাতের মধ্যে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়া বলে, না না, এই বান্দা জীবনে অনেক গুনাহ করে ফেলেছে, গুনার শেষ নাই, এই বান্দা জাহান্নামী, তারে আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল যাও, সেখানে গিয়া দেখো দুই দলের ফেরেশতারা কি করে। জিবরাইল আইসা বলে, কি ব্যাপার, এখানে এত ঝগড়া কিসের? জাহান্নামের ফেরেশতারা বলে, এই যে ব্যক্তি মারা গেছে, এই ব্যক্তি ভালো না খারাপ, ওরে আমরা জাহান্নামে নিয়ে যাব, বান্দা জাহান্নামী। জান্নাতের ফেরেশতারা বলে, না না, বান্দা জান্নাতি, তওবার দরজা তো খোলা আছে, বান্দা ভালো হওয়ার জন্য ভালো গ্রামের দিকে অগ্রসর হয়েছে, বান্দা ভালো, ওরে আমরা জান্নাতের মধ্যে নিয়ে যাব। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল শুনে নাও, যেই গ্রাম থেকে বান্দাটা রওনা দিয়েছে, যেই আল্লাহ ওয়ালার বাড়ির দিকে রওনা দিয়েছে, ওইটার মধ্যে একটা মাপ লাগাইতে বলো। এখন যেই গ্রামের মধ্যে সে অবস্থান করতেছে, যদি আল্লাহ ওয়ালার বাড়ির কাছে সে অবস্থান করে, তাহলে সে জান্নাতি হয়ে যাবে। আর যদি নিজের গ্রামের দিকে বেশি অগ্রসর হয়, নিজের গ্রামের দিকে যদি বান্দাটা এখনো অবস্থান করে, তাহলে জাহান্নামী হয়ে যাবে। জিবরাইল এবার পরামর্শ দিয়ে দিল। ফেরেশতারা যখন মাপ লাগায়, আল্লাহ জমিনের আদেশ দিয়ে দেয়, জমিন, ও জমিন শুনে নাও, ভালো গ্রামের দিকে বান্দারে বেশি অগ্রসর করে ফেলো। ফেরেশতারা যখন রশি দিয়া মাপ লাগাইয়া দেখে, আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখে মাঝপথে যে বান্দাটা ভয় পেয়ে মাটিতে পড়ে গেল।
পড়ে যাওয়ার পরে বান্দাটা বুক ঘষে হাত দুটো সামনের দিকে দিয়ে যতটুকু অগ্রসর হয়েছে অতটুকু ওই বান্দাটা ভালো গ্রামের দিকে অগ্রসর হয়েছে, আল্লাহওয়ালার বাড়ির কাছের দিকে বেশি অগ্রসর হয়েছে। অতএব বান্দা জান্নাতি, ফেরেশতারা ওই বান্দারে জান্নাতের মধ্যে নিয়ে গেছে। কি পরিমাণ দয়া আমার আল্লাহর, কি পরিমাণ মায়া, কি পরিমাণ ভালোবাসে বান্দারে, বান্দা বুঝে না। কি পরিমাণ আমার আল্লাহ বান্দারে ভালোবাসে, বান্দা বুঝে না। বলে আমার আল্লাহ তাআলা 100 ভাগ ভালোবাসার ভিতরে মাত্র 1 ভাগ ভালোবাসা। কয় ভাগ? 1 ভাগ। 1 ভাগ ভালোবাসা আমার আল্লাহ তাআলা পুরা দুনিয়ার জমিনে বন্টন করে দিয়েছেন। 100% ভালোবাসার ভিতরে মাত্র 1% ভালোবাসা আমার আল্লাহ পুরা দুনিয়ার জমিনে বন্টন করে দিয়েছেন। এ গোলাম, তাকাইয়া দেখলেই তো বোঝা যায় এই যে দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা 100 ভাগ ভালোবাসার ভিতরে মাত্র 1 ভাগ ভালোবাসা বন্টন করে দিল। এই 1 ভাগ ভালোবাসা পাওয়ার পরে স্বামী তার স্ত্রীরে ভুলতে পারে না, স্ত্রী তার স্বামীরে ভুলতে পারে না, মা তার মেয়েরে ভুলতে পারে না, মেয়ে তার মারে ভুলতে পারে না, প্রেমিক তার প্রেমিকারে ভুলতে পারে না, প্রেমিকা তার প্রেমিকরে ভুলতে পারে না। অনেকেই তো অনেকের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। আমার আল্লাহ রব্বুল আলামিন 100% ভালোবাসার ভিতরে, 100 ভাগ ভালোবাসার ভিতরে মাত্র 1% ভালোবাসা, 1 ভাগ ভালোবাসা পুরা দুনিয়াতে বন্টন কইরা দিল। এই 1 ভাগ ভালোবাসার আসর পাওয়ার যদি এমন হয় যে একজন আরেকজনের জন্য জীবন পর্যন্ত দিয়া দেয়, তাহলে বাকি 99 ভাগ ভালোবাসা যে আমার আল্লাহ রব্বুল আলামিন নিজের কাছে যে 99 ভাগ ভালোবাসা আমার আল্লাহ রেখে দিয়েছেন, ওই 99 ভাগ ভালোবাসার আসর পাওয়ার কেমন হতে পারে? বলে একটা বান্দা যদি পুরা জীবন ভর গুনাহ করে ফেলে, যদি শেষ সময় আসিয়াও যদি আমার মাওলার দরবারে যদি বান্দা তওবা করতে পারে, বান্দা যদি ফিরতে পারে, আল্লাহর কাছে যদি বান্দা 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া মাফ চাইতে পারে, আমার আল্লাহ তাআলা তো অবশ্যই বান্দারে মাফ করে দিবে। 100টা খুন করার পরেও ওই বান্দা জান্নাতি হইল কেমনে জানো? 100টা খুন করেও বান্দা কেমনে জান্নাতি হইল মানুষের বুঝে আসে না, বুঝে না আসার কোনো বিষয় নাই। যদিও বান্দা 100টা খুন করে ফেলেছে, কিন্তু শেষ পর্যায়ে আসার পরে বান্দাটা এত পরিমাণে তওবা করেছে, এত পরিমাণে খালেস নিয়তে বান্দাটা তওবা করেছে, ওই তওবা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার আল্লাহ ওই বান্দার তওবা কবুল করে নিয়েছে। কবুল করার কারণে 100 খুন করেও বান্দা জান্নাতি হয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। তাহলে আমার আল্লাহ তাআলা 100% ভালোবাসার ভিতরে মাত্র 1% ভালোবাসা দুনিয়াতে দিল। এটার আসর পাওয়ার যদি এমন হয়, বাকি 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা যে নিজের কাছে রেখে দিয়েছেন, ওই 99 ভাগ ভালোবাসার আসর পাওয়ার কেমন হতে পারে?